রসিকার নাম, রসিকার নাম। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। ইউ মে আস্ক ওয়াই? Why, ma'am? আজ মান্নাতের সঙ্গে ডক্টর জেসির বিয়ে। মান্নাত, হুজ মান্নাত? মান্নাত হচ্ছে আমার এক আশ্রিতা মেয়ে। আমি ওকে আমার মেয়ের মতোই মানুষ করেছি। ইনফ্যাক্ট আমার মেয়ে অশ্মির আমি যেভাবে বিয়ে দিয়েছি, আমি মান্নাতেরও বিয়ে ঠিক সেভাবেই দিচ্ছি। কারণ আমি চাই এই বিয়েটা সমাজে একটা দৃষ্টান্ত হয়ে থাকুক। অপলারাই জানে কোন সময় কোন খোলসটা পড়তে হয়, এর জন্যই উনি জননেত্রী। আমাদের দেশে হাজার হাজার মান্নাত আছে। আমরা যদি এইভাবে আমাদের মান্নাতদের পাশে যদি দাঁড়াতে পারি, তাদের জীবনটা যদি সার্থক করতে পারি, তাহলে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। দিদি, দিদি প্রতিমা দেবী এসছে। এক্সকিউজ মি, চলো চলো চলো, কোথায় আছেন উনি? চলো চলো, লেটস গো। আসুন 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 আসুন, ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন। আচ্ছা মিসেস রয়, আমি কি একটু দেরি করে ফেললাম? মানে রেজিস্ট্রি কি হয়ে গেছে? আরে কি করে হবে বলুন তো, আপনি না এলে হয়? আমরা তো অপেক্ষা করছি। আচ্ছা একটা কথা বলুন, আপনি এসব কি আরম্ভ করেছেন? ছেলের মা বিয়ে দেখবে না, এসব হয় নাকি আজকালকার দিনে? আসুন আসুন, আমরা দুই বেয়ান মিলে আমাদের ছেলে মেয়েদের বিয়েটা একটু দেখি, এনজয় করি, রাইট? আসুন প্লিজ, আসুন প্লিজ, আসুন। দেখুন আমার জামাইকে কেমন লাগছে দেখতে। ম্যাডাম বলছিলাম যে মান্নাতকে এখনো। জেসি, এখানে এভাবে আর বলবেন না, তখন থেকে মান্নাত মান্নাত মান্নাত। ওই তো মান্নাত। কি ব্যাপার, মান্নাত এত খুশি কেন? হেসে হেসে কথা বলছে সবার সঙ্গে। আমার দিকে তাকে মুচকি হাসছে মনে হলো। তাহলে কি অন্য কিছু প্ল্যান করছে? কিছু বলবে না আমায়? এখন তো বলার সময় নয়, এখন তো টাইম ফর অ্যাকশন। তুমি আর জেসি ম্যারেজ রেজিস্ট্রারের সামনে বসে সাইন করবে, স্বামী স্ত্রী ডিক্লেয়ার্ড হবে, আমি চেয়ে চেয়ে দেখবো। তাই তো, সেই জন্যই তো আপনি এত কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছেন। কিন্তু আপনার চোখে মুখে এই টেনশন কিসের ম্যাডাম? হোয়াট? কিসের টেনশন? ওহো, তাহলে আমি বোধহয় ভুল দেখেছি। আর সত্যি তো, আপনি কেন টেনশন করবেন শুধু শুধু? অ্যাবসলিউটলি রাইট। আমি কেন করব টেনশন শুধু শুধু? সবকিছু তো আমার প্ল্যান অনুযায়ী হচ্ছে, এভরিথিং ইজ ফাইন। আর একবার খেলার মাঠে নামলে আমি টেনশন করি না। একদম ঠিক বলেছেন। আর খেলাতে তো হার জিত এই দুটো আছেই, তাই এত টেনশন করে কি লাভ? তবে একটা কথা বলব, যে খেলাটা আপনি শুরু করেছেন সেটার শেষ করব আমি। মা, তোমার কি হয়েছে? কিছু হয়নি বাবা। তুমি চুপ করে কেন আছো? তুমি কিছু ভাবছো? তুই বুঝবি না তোজো, বস, চুলটা আঁচড়ে দি। আমি জানি তুমি বাবার কথা ভাবছো। তুমি একদম চিন্তা করো না মা, যখন জ্ঞানী বলেছে
আমাকে ফিরিয়ে দেবে, তার নিশ্চয়ই ফিরিয়ে দেবে। সোনা ছেলে আমার, কি সুন্দর রেডি হয়ে গেছো। এবার নিচে গিয়ে লক্ষ্মী ছেলে হয়ে থাকবে। হ্যাঁ, কেউ যেন না বলতে পারে আমার তোজো ব্যাড বয়। ঠিক আছে। আর শোনো, হ্যাঁ নানির সাথে সাথে থাকবে। ঠিক আছে। পড়িয়ে দেবো না, সাবধানে নামবে সিঁড়ি দিয়ে, একদম দৌড়বে না, আস্তে আস্তে। ঠিক আছে। ঘরে যাও, আমার ঘরে একটা প্যাকেট আছে, শাড়িটা পরে নিও। এরকম একটা কাজ মা কি করে করতে পারলেন? কি করে পারলেন মা এটা করতে? কেন করলেন? কেন করলেন এটা? এটা আমাকে জানতেই হবে। কেন করলেন মা? না, একদম চুপ করে বসবে। চলো, এখানে একদম চুপ করে বসে থাকবে, ঠিক আছে? কোথাও যাবে না। মামি, রেজিস্ট্রার ভদ্রলোককে তো পাশের ঘরে বসিয়ে রেখে এসেছি, তা তুমি যদি বলো তো ওনাকে এখানে ডেকে নিয়ে আসি। আচ্ছা, আমার বলার কি আছে? আমরা তো ওনার জন্য ওয়েট করছি। চলো ডেকে নিয়ে এসো। চলুন আমরা যাই। হ্যাঁ দাঁড়াও। চলো। আমার বিয়ের শর্ত কিন্তু এখনো পূরণ হয়নি। বিয়ের শর্ত? হ্যাঁ, শর্ত অনুযায়ী আমার এই বিয়েতে রয় ম্যানশনের প্রত্যেক সদস্যকে উপস্থিত থাকতে হবে। আর আমার দ্বিতীয় শর্ত, ম্যাডাম নিজে হাতে আমায় সম্প্রদান করবেন। উজিকে তো দেখছি না, উজি কোথায় গেল? হবে হবে হবে, তোমার সমস্ত শর্ত পূরণ হবে। আচ্ছা, আমি শর্ত কেন বলছি? ইচ্ছে, তোমার সমস্ত ইচ্ছে পূরণ হবে। আমি কথা দিয়ে কথা রাখি। মা, এটা আপনি কি করলেন মা? এরকম একটা ব্যবহার কেন করলেন আপনি আমার সাথে? কেন করলেন মা, বলুন? না না, আমি আর কারোর কথা শুনবো না। এবার রাশির কাছে না গেলে অনেক দেরি হয়ে যাবে। আমাকে যেতেই হবে, আমাকে যেতে হবে। ছোটদা, একদম অবুঝের মতো করিস না। হ্যাঁ, আমি অবুঝের মতন করছি কেন? এবার না করলে সবকিছু শেষ হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আমাকে রাশির কাছে যেতে হবে। এতগুলো তো সই সাবুত সবকিছু হয়ে গেল। না না, অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। তুই কেন রাশির উপর ভরসা রাখতে পারছিস না? ও বারবার বলেছে কোনো রিয়াকশন না দেখাতে। উজি, তুই আমার কথাটা শোন, তুই আমার কথাটা ঠান্ডা মাথা শোন। রিয়াকশন দেখানোর টাইমটা নয়। আমরা কেন কিছু করছি না? কারণ রাশি আমাদের বারণ করেছে। তুই ব্যাপারটা বোঝ। রাশি বারণ করেছে, করতে দে। আমি মমের এই টোটাল খেলাটায় হাঁপিয়ে উঠেছে, মেয়ের পাচ্ছি না। এবার মমের খেলাটা যেভাবে শেষ করতে হবে। তোকে বুঝতে হবে, তোকে সিচুয়েশনটা বুঝতে হবে। এই মুহূর্তে রিয়াক্ট করার সময় নয়, তোকে বুঝতে হবে এটা। তুই এই সময় কিচ্ছু করবি না, নাথিং। সোজা আমার কথাটা শোন, আমার কথাটা শোন। তুই হয়তো রাশিকে ঠিক মতো চিনতে পারিসনি, কিন্তু আমি বুঝতে পেরেছি ওকে। ও এত দূর অব্দি যখন এগিয়েছে, এমনি এমনি নয়, ওর মনে নিশ্চয়ই কিছু একটা আছে। ও মমকে এইভাবে জিততে দেবে না। অশ্মি, তুই বুঝিস না কেন যে বারবার মিরাকেল হয় না? বারবার কিছুতেই মিরাকেল হয় না। আমাকে এবার মমকে ফেস করতে হবে। আবার আমি মমকে না ফেস করলে সব শেষ হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। দেখ, তুই প্লিজ
আমাকে সাহস করে এবার মমের সামনে গিয়ে দাঁড়াতে হবে, না হলে শেষ হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না এখন কথা বলার সময় নয়। এখনই তুমি আটকাও। তোমরা বসো, আমি দেখছি। তোমরা বসো, প্লিজ। উজ্জ্বল, এটা কি? এটা কি মা? এটা কি? এটা তো মান্নাতে বিয়ের উপলক্ষে আমি পার্সলি তোমার জন্য কিনে এনেছি। পছন্দ হয়নি? এটা শুধুমাত্র আপনার পক্ষেই বোধহয় সম্ভব না। যার বিয়ে দিচ্ছেন তাকে সাজানোটা কি যথেষ্ট নয়? খুব দরকার ছিল নিজের বিধবা বৌমার হাতে এরকম একটা লাল শাড়ি তুলে দেওয়ার। তোমাকে আমি আগেও বলেছি তোমার এই সাদা শাড়ি আমি পছন্দ করি না, আর আমি মানিও না। আই ওয়ান্ট ইউ টু ওয়্যার দিস। আর আমিও আপনাকে বারবার বলেছি মা, আমি ততদিন সাদা শাড়ি পরবো যতদিন না আমার পরমা, এরম ব্যাপার তো আগেও হয়েছে, আর তখন তুমি ব্যাপারটাকে মেনে নাওনি। তাহলে আজ এই বিষয়টা নিয়ে এত সিন ক্রিয়েট করছো কেন? তোমার পড়ার ইচ্ছে হলে পড়ো, না হলে পড়ো না। কেউ তো তোমাকে ফোর্স করছে না। ফোর্স করার তো দরকার হয় না, কারণ উনি আমার সাথে যেটা করছেন সেটা প্রহসন ছাড়া আর কিচ্ছু না। কাম ডাউন পরমা, কাম ডাউন। আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, এতগুলো ইম্পর্টেন্ট গেস্ট আছে, তুমি আজকে সিন ক্রিয়েট না করলে তো হয়। কেঁদো না দিদি ভাই, নিজেকে সামলা। না তুমি কাঁদবে না, নিজেকে দেখি। কাঁদবে না বলেছি না, একদম না। নিজেকে সামলাও। সেটা পারলে এখানে আসতাম না। কেন বারবার উনি আমার সাথে এরকম করে? কেন? দিদিভাই, এতে এত অবাক হওয়ার কি আছে, বা এত ভেঙে পড়ারই কি আছে বলো? দাও না, আমি রেখে দিচ্ছি। জানিস রাশি, আমার এইসব রং দেখলে খুব কষ্ট হয় রে, খুব কষ্ট হয়, খুব ভয় করে, বিশ্বাস কর। শুধু মনে হয় আমি হয়তো আবার বিশ্বাস করে ভুল করবো। তোকে যখন ভয় করে এই রং মম, আমি একটা কথা বলতে চাই। খুব জরুরি না হলে এক্ষুনি বলো না। বাড়িতে একটা বিয়ে হচ্ছে, ব্যাপারটাকে ডাইভার্ট করো না। মম, ওয়ান সেক। শুধু একটা প্রশ্ন, যে তুমি তো সবকিছু জানো, তারপরেও তুমি কি চাও? কুড ইউ টেল মি দ্যাট? তুমি প্রশ্ন করছো আমাকে উজ্জ্বল? হ্যাঁ, করছি। তুমি কি এক্সপেক্ট করছিলে? বৌমনির অন্য কোনো রকম রিয়াকশন? উই এক্সপেক্টিং দ্যাট? উজি এখন থাক না এইসব কথা, একটু চুপ কর। মাসিমণি, আমি আমার মমের সাথে কথা বলছি।
ব্যাপারটা হচ্ছে আমি বারবার দেখি, আমি যতবার তোমাদের জন্য কিছু ভালো করতে যাই তোমরা সেটাকে খারাপ চোখে দেখো। পরমা, আমি চাই তুমি সুখী থাকো। ইনফ্যাক্ট আমি চাই সবাই এখানে সুখে থাকে। আপনি এটা চান? এখানে যতজন রয়েছে তারা প্রায় প্রত্যেককেই জানে যে আপনি এখন যা বললেন সেটা সম্পূর্ণ মিথ্যে। সবাই সবকিছু জেনেও নিজেদের মুখ খুলবে না, শুধুমাত্র আপনার ভয়, মিসেস অপলা রায়ের ভয়। কারণ আপনার একটা চাওয়াতে সবকিছু বদলে যেতে পারে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি তো চাই সব বদলে দিতে, কিন্তু আমার সমস্ত বদল সব সময় যে খারাপ এটা কেন ধরে নাও তোমরা? কারণ আমরা ভুক্তভোগী তাই। তাহলে বলবো তুমি এখনো আমাকে চেনোনি। আজকে দিনটা আমার খুব আনন্দের একটা দিন, আর আমি চেয়েছিলাম আমার কাছে যারা তাদের মুখে হাসি ফোটাতে। তার বদলে কি দিলে? শুধুই চোখের জল। আপনি তো শুধু এটাই পারেন। না মান্নাত, তুমি ভেবো না তোমার বিয়েটাই হচ্ছে আমার আনন্দের একমাত্র কারণ। আজ আমি অনেক ব্যাপারে আমি খুব খুব খুশি। ইটস এ গ্রেট ডে ফর মি। আজ আমার জীবনের অনেকগুলো উইশ ফুলফিল হচ্ছে। দ্যাটস ওয়াই আই এম সো হ্যাপি। ডক্টর জেসি, একটু ইন্ট্রোভার্ট but a lovely human being and a wonderful doctor. আমাদের মান্নাতে প্রেমে পড়ে গেলেন, আর আমাদের মান্নাত ওনার প্রেমে পড়ে গেল। ওদের ইচ্ছে পূরণ করে ওদের বিয়ে দেওয়া আমার ফার্স্ট উইশ ফুলফিলড। অশ্মি, আমার মেয়ে আর দেব, তাদের বিয়ে আমি মেনে নিয়েছি। মাই সেকেন্ড উইশ ফুলফিলড। আমার থার্ড উইশ ফুলফিল করতে হবে আমার গ্র্যান্ডসন তোজোর। জ্ঞানীকে বলেছে স্যান্টার কাছে যা গিফট চাইবে তাই দেবে। জ্ঞানী তো অনেক বড়, আর তুমি বলেছিলে বড়রা কখনো মিথ্যে কথা বলে না। তোজো, তুমি গ্রানির কাছে কি চেয়েছো? তোজো, আমি জানতে চাইছি তুমি গ্রানির কাছে কি চেয়েছো? তুমি গ্রানির কাছে কি চেয়েছো বলো। বাবাকে। জ্ঞানী বলেছে বাবা আসবে। আই এম শিওর পরমা এটা তোমারও উইশ। আপনার এখনো শেষ হয়নি? এখনো শেষ হয়নি যে একটা বাচ্চা ছেলেকে। মম, তুমি কেন এরকম করছো? কেন বলছো? একটা বাচ্চাকে তুমি কেন এরকম বলেছো মম? অশ্মি, একটা বাচ্চা যখন বায়না করে তাকে সামলানো খুব মুশকিল। এখন তুমি আমার মতন একজন মা, আশা করি সেটা বুঝতে পারছো। বাট মম, আজকে দিনটা যখন তোমার জন্য তো আনন্দের দিন, তাহলে এই কথাগুলো ওঠানোর দরকার কি আছে? ওনার আনন্দ মানেই তো অন্যদের চোখের জল। না মান্নাত, না, নট এট অল। তোমাকে আমি কথা দিয়েছিলাম সবাই উপস্থিত থাকবে তোমার বিয়েতে। জাস্ট লুক অ্যারাউন্ড, আর সম্প্রদান আমি করব।
Paroma, there's a surprise for you. Paroma, hold your breath. Hold your breath. Hold your breath. Sid, 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 my son. রাশি তার নাম, রাশি তার